তারা শুরু করতে এসেছেন গোড়াপত্তনকারী ব্যাটার হিসেবে। বল হাতে প্রথম ওভারের জন্য ওয়াইজ খান, তাকে আনা হয়েছে বলে। 8 ওভারের ম্যাচ, প্রথম দল হিসেবে কারা কোয়ালিফাই করবে ফাইনালে, সেই লড়াই শুরু হবে। ফাইনাল ডে জামালপুর যুব সংঘ আয়োজিত স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি 2K25। প্রথম বল, রান আউটের একটা সম্ভাবনা। টুকাই ভিকি বোঝাপড়ার অভাব প্রথম বলেই, এবং সেই জায়গা থেকে শরীরী ভাষা টুকাইয়ের মোটেও সন্তোষজনক নয়। প্রতিপক্ষ শিবির হর্ষ উল্লাসে মেতে উঠেছে, তারা কোথাও কনফিডেন্ট। তারা টুকাই বোধহয় একটু দূরে থেকে গেছিলেন, ছোটকে অনেকটাই আশ্বস্ত লাগছে। রিভিউ হবে না। হ্যালো, আমাদের ক্যামেরার একটু টেকনিক্যালি প্রবলেমের জন্য রিভিউ অ্যাভেলেবেল নেই। আম্পায়ার কল যেটা হবে সেটাই মানতে হবে। আম্পায়ার কল যেটা আছে সেটাই মানতে হবে। ক্যামেরার টেকনিক্যালি ফল্টের জন্য রিভিউ অ্যাভেলেবেল নেই। একদম শর্টকাটে ছাড়বে ডিজে। আচ্ছা, টেকনিক্যাল কিছু ফল্ট রয়েছে, রিভিউ অ্যাভেলেবেল নেই, রিভিউ হবে না। অনফিল্ড সিদ্ধান্তই ফাইনাল ডিসিশন। ছয় 1 উইকেটে।
আবারও সিঙ্গেল আসবে। ক্যাচ হতে পারে, ক্যাচ হতে পারে, উইকেট। সাত রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন। 4টি বলের খেলা হয়েছে ফার্স্ট সেমিফাইনাল। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব মাননীয় প্রবীর ব্যানার্জি মহাশয়, বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব মাননীয় কুঞ্জলাল চক্রবর্তী মহাশয়, মাননীয় নগেন্দ্রনাথ পাত্র মহাশয়, মাননীয় গণেশ সিংহ রায় মহাশয়, মাননীয় রামেশ্বর সরকার মহাশয়, মাননীয় নিকুঞ্জ বারুই মহাশয়, মাননীয় আশু পাল মহাশয়, মাননীয় গোপাল দত্ত, মাননীয় মানিক দাস মহাশয়, ওনাদেরকে সঙ্গের তরফ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আলতো হাতে খেলেছেন, রানের সম্ভাবনা নেই। শুরুর দিকে একেবারে ব্যাটিং বিপর্যয় আমরা বলতেই পারি। দুটো উইকেট, সেমিফাইনালের মঞ্চ। ফার্স্ট ওভারের খেলা শেষ, প্রথম ওভার শেষে 7, 2 উইকেটে SARK গোল্ড। যে সমস্ত ভলেন্টিয়ার আছো তারা খুব তৎপরতার সঙ্গে বলগুলো এনে দেবে। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যে সমস্ত ভলেন্টিয়ার আছো তারা সচিন হাটাল দ্বিতীয় ওভারের জন্য তাকে আনা হয়েছে। শাহরুখ একদিকে অন্যদিকে রানা, দুই অপরাজিত ব্যাটার ফেস করবেন শাহরুখ। এর ছিল থার্ড ম্যান অঞ্চলে প্রোটেকশন রয়েছে। মুন্নাদুল তার হাত করে ফেরত আসবে, রান পাবেন না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাবু পদক নিমদাহ, সঙ্গের তরফ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা। আপনারা দেখছেন জামালপুর যুব সংঘের সুদক্ষ পরিচালনায় 5 দিবসীয় 16 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যায়ের খেলা। দ্বিতীয় ওভারের খেলা চলছে, 8 ওভারের ম্যাচ, প্রথম সেমিফাইনাল, ফাইনাল ডে। লাইভ অন এয়ার। শাহরুখ 4 বল থেকে 7 রান করে ব্যাট করছেন। হাটাল তার বোলিং মার্কে লম্বা রান আপ নিয়ে
বাহাতি ওভার দি উইকেট, গুডল্যান্ড স্পট থেকে পিচ করিয়ে কোথাও একটু রাইজ করানোর চেষ্টা, আবারও পরাস্ত হয়েছেন শাহরুখ। উইকেট রক্ষক ছোটে ক্যাপ্টেন, তার হাত করে বল ফেরত যাচ্ছে। রান আসেনি গত বল থেকে 7, 2 উইকেটে দ্বিতীয় ওভারের খেলা চলছে, ফার্স্ট সেমিফাইনাল। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব মাননীয় গৌরাঙ্গ বিশ্বাস মহাশয়। ওনাকে সংঘের তরফ থেকে জানায় আন্তরিক শ্রদ্ধা। কানেকশন, কানেকশন লং অফের উপর দিয়ে ওভার বাউন্ডারি। খুব প্রয়োজন ছিল এই শটটা, হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা ফেরত আনার জন্য, এবং শাহরুখ হয়তোবা দিশা দেখাচ্ছেন, বলছেন এটা আমি করব। ব্যক্তিগত 13 রানে পৌঁছে গেছেন, 6টা বল খেলেছেন। শুরুর দিকের একটু ব্যাটিং ব্যর্থতা, দুটো উইকেটের পতন, বিশেষ করে টুকাইড আউটটা খুব গুরুত্বপূর্ণ। ভুল বোঝাবুঝি প্রথম বলেই ইনিংসের, সেটা থেকে বেরোনোর প্রচেষ্টা করতে হবে। ডট বল, গতির সঙ্গে বল করছেন সচিন হাটাল, ভ্যারিয়েশন রয়েছে, এবং নিঃসন্দেহে মরশুমে প্রত্যেকটা মঞ্চে, বাংলার প্রত্যেকটা প্রান্তে ভালো বল করছেন হাটাল। স্টেপ আউট করে খেলার চেষ্টা, লফটেড শট, কিন্তু ব্যাটে বলে সম্পর্ক হয়নি। অফ স্টাম্পের অনেকটা বাইরে ছিল, ওয়াইডের সংকেত। অতিরিক্তের হাত ধরে একটা রান আসবে, ছোটে বোধহয় খুশি নন। উল্টো দিক থেকে ইশারা আসছে, যদি এতটাও খুশি না হও রিভিউর জন্য তুমি যেতে পারো বোধহয়। যদিও আমাদের ঘোষণা ইতিমধ্যে আমরা রেখেছি রিভিউ অ্যাভেলেবেল নয়, ডিউ টু সাম টেকনিক্যাল ফল্ট। হাটাল, ওভারের শেষ বল, হুকশট খেলার চেষ্টা, ফিল্ডার আছেন, কোনো ভুলচুক হবে না, উইকেট। দ্বিতীয় ওভারের খেলা শেষ, 14-3 উইকেটে। তাপস দাস এবং ডিজে বাজাচ্ছেন সুদীপ্ত। হ্যালো, যে সমস্ত দর্শকরা মাঠে উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো আপনারা বাউন্ডারি লাইন থেকে একটু সরে বসবেন। জানি আমাদের মাঠটা অনেকটাই ছোট, তবু আপনাদের কাছে অনুরোধ। রানের প্রয়োজন আছে সিঙ্গুরকে আটকাতে গেলে। রানের গতি বাড়াতে হবে ব্যাটসম্যানদের। পরপর 3টে উইকেটে ধস। ভাইস খানকে আনা হয়েছে বলে। তৃতীয় ওভারের খেলা চলছে, 14-3। সাধন দে, রূপন চন্দ্র মজুমদার এবং মিস্টার রামকৃষ্ণ হালদার আমরা থ্যাঙ্কস জানাই। LICI এজেন্ট, হ্যাট্রিক 4, হ্যাট্রিক 6 এর জন্য এবং হ্যাট্রিক উইকেটের জন্য। Attractive prizes for the players. Thanks to Mr. Sadhan De, Rupon Chandra Mojumdar and Ramkrishna Haldar, LICI agent. Hat-trick boundary, hat-trick 6 and hat-trick wicket. সব কিছুর জন্য প্লেয়ারদের জন্য অ্যাট্রাকটিভ প্রাইজেস।
বলতে বলতে ছড়া। ক্যামেরার সাহায্যে আপনাদের সব ছবিগুলো আমরা পেয়ে যাব। ড্রোন ক্যামেরা আপনাদের মাঠের মধ্যে উঠবে, উঠতে শুরু করবে এই মুহূর্তেই। শুরু আরম্ভ হয়ে গেছে, ড্রোন ক্যামেরা শুরু করেছে। বলতে বলতে আবার উইকেটের পতন। সবারই ছবি হবে, কেউ যদি দাগে পা রাখো তাও দেখতে পাবো আমরা, যার কারণে ড্রোন ক্যামেরা চলছে। তাই দর্শকদের অনুরোধ করবো আপনারা যেন দাগে কেউ পা রাখবেন না, একটুখানি সরে বসবেন। পরপর 4টি উইকেটের পতন, কারণ আজকে সেই আকাঙ্ক্ষিত সেমিফাইনাল খেলা, কিন্তু সেমিফাইনাল খেলায় এই সিঙ্গুরকে আটকাতে গেলে রানের গতি অনেকটা বাড়াতে হবে। অল্প রান করলেই সিঙ্গুর অলরেডি সেই আকাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছে যাবে, তাই ব্যাটসম্যানদের রানের গতি বাড়াতে হবে। লাস্ট বল, তৃতীয় ওভার, 22 উইকেটে SARK গোল্ড। তো নিঃসন্দেহে এখান থেকে 100+ স্কোরস 120 সেটাতে না পৌঁছতে পারলে বিপক্ষ দলকে লড়াই দেওয়া খুব মুশকিল হবে। রেকর্ড সংখ্যক মানুষ মাঠে এসছেন, ড্রোন ক্যামেরা, ড্রোন ভিউ সবকিছু আমরা পাঠিয়ে দিচ্ছি দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্তে এয়ার লাইফের মাধ্যমে। প্রথম দল হিসেবে কারা জায়গা পাকা করবে ফাইনালে, সেই লড়াই চলছে 22 গজের মহারণে। কানেকশন স্কয়ার লেগের উপর দিয়ে সীমানার বাইরে 6। ড্রোন ক্যামেরা চতুর্দিকে যাবে, চতুর্দিকে যাও, দর্শকদের ছবি তোলো, পুরো মাঠটা পাক মেরে দাও আগে। আমাদের এই খেলাটি সরাসরি ইউটিউবের মাধ্যমে সম্প্রসারণ হচ্ছে। আপনারা লাইভ দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন AR লাইভ, AR লাইভ, LIVE লাইভ। সেখানে দেখুন জামালপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। অন ড্রাইভ লগন অঞ্চলে সচিন। বাংলা টেনিস ক্রিকেটে প্রচুর ভালো ইনিংস তার রয়েছে, দীর্ঘদিন খেলছেন। স্টাইলিশ প্লেয়ার, একটু ইউনিক কিছু, আলাদা কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন আজকে এই মঞ্চে তিওয়ারি। আকাশ একটা বল খেলেছেন, ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে এসছে। ড্রোন ক্যামেরা আসছে, হাটাল আস্তে আস্তে মাঠের মধ্যে ঢুকছে, যেমন হেলিকপ্টার মাঠের মধ্যে নামে তেমন আমাদের ড্রোন ক্যামেরা মাঠের মধ্যে ঢুকছে। দেখুন একদম পশ্চিম সাইডে, উনি অনেক দূর থেকে তুলছে, আবার আপনাদের কাছেও গিয়ে টাটা বাই বাই করবে। উনি মাঠটাকে পুরো দিকে নিচ্ছে, দেখেন একবারে পুরো পশ্চিম দিকে, সূর্যের কাছে চলে গেছে, না এখনো যায়নি, পুরো উনি মাঠ পাক মারছে। আমাদের মাইকে এবং ডিজে রয়েছেন বিপ্লব পাল, জামালপুর। মাইক খুব সাউন্ড ভালো, আপনারা যদি কোনো অনুষ্ঠানে ভাড়া করতে চান ওনার সঙ্গে যোগাযোগ করবেন। 29 4 উইকেটে হাটাল স্কুপ শট মাঠের বাইরে, থার্ড ব্যাটের উপর দিয়ে 6।
একটু নিচের দিকে নামবে ড্রোন ক্যামেরাটা, কারণ সূর্যের দিকে তাকাতে পারছে না। আপনি চতুর্ধারে ক্যামেরা করে আপনি মাঠের মধ্যে দর্শকরা যারা দেখতে পায়। 35 for 4। চতুর্থ ওভারের খেলা চলছে। আকাশ আবারও একই ফর্মুলা ব্যবহার করলেন এবং সফল হলেন। একচল্লিশ 4 উইকেটে আপাতত সংগ্রহ SARK গোল্ড কলকাতা দলের। চতুর্থ ওভারের দুটো বলের খেলা বাকি। দর্শকদের রিকোয়েস্ট করবো যেন দাগে কেউ পা রাখবেন। আমি বারবার আপনাদের অনুরোধ করছি, কারণ প্লেয়ারদের যাতে কোনো রকম অসুবিধে না হয় দাদা, সেদিকে দেখুন। আকাশ 18 রানে অপরাজিত, 4 বল খেলেছেন, ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি, হ্যাট্রিকের সামনে। হ্যাট্রিক, খুব সুন্দর শট, হ্যাট্রিক। অর্ধ 17 রান থেকে দল 3 রান দূরে। আকাশ চেষ্টা করছেন বারবার স্কুপ শট খেলার, সফল হচ্ছেন। 4টে ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে এসছে স্কুপ শট খেলে। 47 4 উইকেটে 4 ওভার শেষে SARK গোল্ড। প্রথম 4 ওভার থেকে 47, শুরুর দিকে দুটো উইকেটের পতন, সেখান থেকে একটু রিকভারি কোথাও হয়েছে। 4-4টে উইকেটের পতন এই মুহূর্তে। পরের 4 ওভারে রানটাকে তারা 120 বা 130 অব্দি নিয়ে যেতে পারে কিনা, তিওয়ারি তার ব্যাটে ভর করতে পারে কিনা দল, প্রশ্ন অনেক থাকবে। ফর হ্যাট্রিক বাউন্ডারি, হ্যাট্রিক সিক্সার এন্ড হ্যাট্রিক উইকেট, ক্যাশ প্রাইজ ফ্রম সাধন দে, রূপন চন্দ্র মজুমদার এন্ড রামকৃষ্ণ হালদার, LIC এজেন্ট। থ্যাঙ্কস। আজকে দিকে কাজে লাগলি তো খেলাটা একটু শুরু করবেন, তাড়াতাড়ি করবেন, কারণ আমাদের পরপর খেলা আছে। টাইম লেট করবেন না দাদা। তারা আরো আছে, এগুলো সব পাতি ভাঙবে, ভাঙবে না পাতি। প্লেসমেন্ট বাউন্ডারি,
মানিসকে আনা হয়েছে বলে পঞ্চম ওভারের জন্য। 51 for 4, 50 comes up for SARK গোল্ড। প্রথম সেমিফাইনাল, এরপরেই দ্বিতীয় সেমিফাইনাল। দুটো টিম প্লে লিস্ট কমপ্লিট করবেন। কানেকশন, হোয়াট আ শট, ইউ বিউটি, তিওয়ারি। আমাদের পরবর্তী খেলা ইফসিকা মোবাইল ভার্সেস ওম সাই বাবা। দুই টিমের ক্যাপ্টেনকে অনুরোধ করছি আপনার প্লেয়ার লিস্টটা আমাদের এখানে সাবমিট করে যাবেন। আমরা টস পর্ব 10 এর মধ্যেই সেরে নেব। 57 for 4। আমাদের মাঝে উপস্থিত হয়েছে মাননীয় রামকৃষ্ণ হালদার মহাশয়, ওনাকে টেন্ডে বসার জন্য অনুরোধ করছি। ডন ক্যামেরা ভালো করে বাদাম বেচছে, ওকে ধরে নাও। সচিন তিওয়ারি, তার কথা আমরা বলছিলাম। নিঃসন্দেহে নিজের একটা হাই হাই হাই, ডন ক্যামেরাটা একটা হাই করে দাও। উপর দিয়ে ওঠাও, উপর দিয়ে ওঠাও। ধুলো উঠছে, ধুলো উঠছে, উপর দিয়ে ওঠাও। হ্যাঁ, উপর দিয়ে উঠিয়ে আরেকটা ওঠাও, আরেকটা ওঠাও। হ্যাঁ, ধুলো উঠছে, ঠিক আছে। কাট করার চেষ্টা, পরাস্ত হয়েছেন। ব্যাটে বলে সম্পর্ক হয়নি, তবে তিওয়ারি তার মধ্যে যে এবিলিটি রয়েছে, তিনি যে বড় মঞ্চের খেলোয়াড় সেটা বোধহয় নতুন এই রাস্তাটা বসবে না। তেষট্টি, 4 উইকেটের বিনিময়। শিবরাম মন্ডল হোয়াইট 2, অতিরিক্তের হাত ধরে দুটো রান। খুব সুন্দর, দেখুন আম্পায়ার উনি কিভাবে হোয়াইটটা হয় সেইভাবে উনি দেখিয়ে দিচ্ছেন। যে সমস্ত সহায়তায় ব্যক্তিরা আমাদের মাঠে হোল্ডিং ব্যানার দিয়ে স্পন্সরের হাত বাড়িয়ে দিয়েছেন, তারা হলেন ড্রিম ক্যানভাস ইংলিশ মিডিয়াম স্কুল। আপনার ছেলের সুন্দর ভবিষ্যতের জন্য দর্শকদের জল পরিবেশন করছে সজল দাস, ব্র্যাকেটে কালা। ড্রিম ক্যানভাস ইংলিশ মিডিয়াম স্কুল আছে, মজুমদার ফার্মেসি আছে, বাজাজ মাসুম অটোমোবাইল আছে, নার্গিস এন্টারপ্রাইজ আছে, এলআইসি এজেন্ট রূপনচন্দ্র মজুমদারের হোল্ডিং ব্যানার। তারা বিশেষভাবে আমাদের এই খেলাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা সংঘের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। 66, 4 উইকেটে সচিন তিওয়ারি আরো একবার শট খেলেছেন, এটা মাঠের বাইরে যাবে। দর্শক গ্যালারিতে 6 রান। বাহাত্তর, 4 উইকেটে 5 ওভার শেষ।
কমপ্লিট পিকচার জামালপুর যুব সংঘ মাঠ থেকে আসছে স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি 2K25 দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টটা আপনারা দেখে আসছেন লাইভ স্ট্রিমিং হয়তো এর আগে আপনারা দেখেছেন এবং থার্ড টাইম লাইভ স্ট্রিমিং আসছে তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই টুর্নামেন্টটা নিঃসন্দেহে আপনাদের কাছে পৌঁছানোর জন্য জামালপুর যুব সংঘের প্রত্যেকে চেষ্টা করছেন আচ্ছা ব্যাটারদের জন্য ঘোষণা আসছে মাসুম অটোমোবাইল যে ব্যানারটি রয়েছে মাঠে ডিরেক্ট হিট করতে পারলে ব্যাটারের জন্য 100 টাকা পুরস্কার মাসুম অটোমোবাইলস বাজাজ ব্যানারে হিট করলে 100 টাকা পুরস্কার ব্যাটারের জন্য এবং হ্যাট্রিক সেটা আমরা পরে সুমনের কাছে শুনবো 72 4 উইকেটে আমরা ধন্যবাদ জানাই হ্যাট্রিক 4 হ্যাট্রিক 6 হ্যাট্রিক উইকেট নগদ পুরস্কার এলআইসিআই এজেন্ট সাধন দে রূপন চন্দ্র মজুমদার এবং রামকৃষ্ণ হালদারের পক্ষ থেকে আর ব্যানারে ডাইরেক্ট হিট করতে পারলে 100 টাকা মাসুম অটোমোবাইলস এর পক্ষ থেকে তিনটি বলের খেলা হয়ে গেল ষষ্ঠ ওভারে একটাই মাত্র রান কানহা ভালো বল করছেন পরবর্তী ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ইপসিকা মোবাইল বেথুয়া ভার্সেস ওম সাই বাবা একটা হালকা আবেদন ছিল আসলে ছোটে সচিন দুজনে মুখোমুখি হলেন স্মাইলিং ফেস একটু কোথাও নিজেদের দিকে তাকিয়ে খেলার গুরু গম্ভীরতা থেকে বেরিয়ে 73 4 উইকেটে SARK গোল্ড ষষ্ঠ ওভারের খেলা চলছে 8 ওভারের ম্যাচ স্কোয়ার লেগ অঞ্চলের দিকে খেলেছেন তিওয়ারি সিঙ্গেল আসবে তার ব্যাট থেকে জামালপুর যুব সংঘের নিবেদন পূর্ব বর্ধমান জেলা স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি 5 দিনের সফর আজকে ফাইনাল ডে রেকর্ড সংখ্যক মানুষ মাঠে এসেছেন প্রত্যেকে উপভোগ করছেন প্রথম সেমিফাইনাল একেবারে কানায় কানায় পরিপূর্ণ সারা মাঠ ওদিকে আবারও স্কুপ শট খেলার চেষ্টা আকাশ এর আগে সফল হয়েছেন একাধিকবার 3-3টে ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে এসছে স্কুপ শটের মাধ্যমে 6 ওভারের খেলা শেষ 6 ওভার শেষে 74 4 উইকেটে SARK গোল্ড আমরা পরবর্তী ম্যাচের জন্য দুই ক্যাপ্টেনকে অনুরোধ করব মঞ্চের সামনে চলে আসুন কমেন্ট্রি বক্সের সামনে টসের জন্য ইপসিকা মোবাইল ক্যাপ্টেন বেথুয়া ডহ এবং ওম সাই বাবা দুই ক্যাপ্টেন কমেন্ট্রি বক্সের সামনে চলে আসুন টস হবে পরবর্তী ম্যাচের জন্য আমরা এগিয়ে রাখতে চাই টস করে যাতে 1 মিনিট সময় না নষ্ট হয় মনীষকে আনা হচ্ছে বলে ক্যাপ্টেন ছোটে সপ্তম ওভারে বোলিং এর দায়িত্ব তুলে দিয়েছেন মনীষের হাতে গতিময়তার প্রতিচ্ছবি সামান্য বাইরে রাখলেন অফ স্টাম্পের সচিন তিওয়ারি তিনি পরাস্ত হয়েছেন উইকেট রক্ষক সেখান থেকে বল ফেরত যাচ্ছে মনীষের হাতে ডিপ থার্ডম্যান ডিপ পয়েন্ট ডিপ কভার প্লেসমেন্ট সচিন তিওয়ারি একেবারে পয়েন্ট অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে 4 রান এলো
জামালপুরের ঐতিহ্য এই টুর্নামেন্ট, প্রত্যেকের মহামিলনের মিলন ক্ষেত্র। শুধুমাত্র এটা একটা খেলা নয়, সারা বছর মানুষ অপেক্ষা করে থাকেন জামালপুরের এই মাঠে আসা। পাশাপাশি সমস্ত ভালো মুহূর্ত উপভোগ করা। সচিন তিওয়ারি সংযোগ সঠিক, 6 রান। চুরাশি, 4 উইকেটে কানেকশন। তিওয়ারি নিজের দিনে মঞ্চ কাঁপাতে পারেন। চৌদ্দ বল থেকে 40 রান করে অপরাজিত, 90 রানে পৌঁছে গেল SARK গোল্ড। সপ্তম ওভারের শেষ বল, মানিস তার বোলিং মার্কে 14 বল থেকে 40। সচিন তিওয়ারি আরো একটা ঝকঝকে ইনিংস দলের প্রয়োজনে আজকে গুরুত্বপূর্ণ সময়ে। শুরুর দিকে 2টো উইকেট, তারপরে একটা পার্টনারশিপ, আবারও 2টো উইকেটের পতন। সেই জায়গা থেকে নিজেকে প্রমাণ করলেন, গুরুত্বপূর্ণ 40টা রান তার ব্যাট থেকে এসছে। আর সেটা যদি সেমিফাইনালের মঞ্চে হয়, সোনায় সোহাগা। 7 ওভারের খেলা শেষ, 90, 4 উইকেটে SARK গোল্ড। 90 for 4 after 7 overs। আমাদের এই ইনিংস 8 ওভারে শেষ হওয়ার পর আমরা পরবর্তী 2 টিমের ক্যাপ্টেনকে ডেকে নেব। টস পর্ব আমরা টেন্ডের মধ্যে সেরে নেব। ওম সাই বাবা দলের ক্যাপ্টেন এবং ইফসিকা মোবাইল বেতুয়া ডহরির ক্যাপ্টেন আমাদের টেন্ডে উপস্থিত হবেন। এই 6টি বল শেষ হওয়ার পরেই আমরা কিন্তু টস পর্ব সেরে নেব। আমাদের এই সম্পূর্ণ খেলাটি ইউটিউবের মাধ্যমে লাইভ সম্প্রসারণ হচ্ছে। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন AR লাইভ এবং খেলাটি দেখতে পারবেন। AR লাইভ, LIVE। সাত ওভার শেষ, 90, 4 উইকেটে। কানহা, স্কোপ, আকাশ সফল হয়েছেন, একাধিকবার এক্ষেত্রে সফল হলেন। পাঁচটি বলের খেলা বাকি, দল 17 রান থেকে 4 রান দূরে। SARK গোল্ড। ওদিকে কিছুটা মিসফিল্ড, for SARK গোল্ড। 100 রানের বৃত্ত সম্পূর্ণ হয়ে গেল। শুরুর দিকে যখন মনে হচ্ছিল বোধহয় ব্যাটিং ব্যর্থতা, কিছুটা চাপে, স্কোরটা কোথায় পৌঁছবে, সেই জায়গা থেকে নিঃসন্দেহে 100+ রান সবসময় মনস্তাত্ত্বিক ভাবে দলকে অক্সিজেন দেবে, খেলোয়াড়দের অক্সিজেন দেবে। এখনো 4টে বলের খেলা বাকি। সচিন তিওয়ারির 40, আকাশের 36, এই 2 ব্যাটারের উপর ভর করে অনবদ্য একটা পার্টনারশিপ। SARK গোল্ড সেমিফাইনালের মঞ্চে 100 রানের
লক্ষ্যটা ছুঁয়ে ফেললো। শেষ 4টে বলের খেলা বাকি, প্রথম সেমিফাইনাল। আবারও স্কুপ শট খেলার চেষ্টা, এখানে ততটা ভালো সংযোগ হয়নি। রাজা আলী, ওদিকে নো বল, 3 হিট আসবে। ফ্রি হিট, তো দেখা যাক ফ্রি হিট থেকে বড় শট আসে কিনা। ইনিংস ব্রেকেই কিন্তু টস হবে। ওম সাই বাবা ক্যাপ্টেন রেডি রয়েছেন আমাদের সঙ্গে। বেথুয়া টিমের ক্যাপ্টেন দ্রুত আসবেন। ইপসিকা মোবাইল বেথুয়ার ক্যাপ্টেন দ্রুত মঞ্চের সামনে চলে আসুন, রেডি হয়ে থাকবেন। ফ্রি হিট, সেটা ওয়াইড সার্ভ্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে যাবে। বাউন্ডারি তো লড়াইয়ের জায়গায় পৌঁছে গেছে, এটা বলাই যেতে পারে খুব একটা খারাপ টোটাল নয়। যদি এই মাঠে আমরা 170, 150, 140 স্কোর দেখেছি, তবুও 100+ রান কখনোই ছোট করে খাটো করে দেখার বিষয় নেই। ড্রোন ক্যামেরা উঠছে। সচিন তিওয়ারি রান নেওয়ার তাগিদটা দেখিয়েছিলেন, তবে না, আকাশ তিনি ফেরত যাবেন। আচ্ছা, টেকনিক্যাল যা ফল্ট ছিল সমস্ত কাটিয়ে আম্পায়ারদের কাছে আমরা জানাবো। ম্যাচ অফিসিয়াল রিভিউ এখন থেকে অন, এয়ার লাইভ অন, রিভিউ অন। এখন থেকে রিভিউ পাবেন। দুটো টিম এবং আম্পায়ারদের আমরা জানিয়ে দিলাম এখন থেকে রিভিউ অ্যাভেলেবেল, রিভিউর জন্য আবেদন করতে পারবেন। লাইভ অন। দুটো বলের খেলা বাকি ইনিংসের। একটা বল, সেটা মাঠের বাইরে যাবে এবং সঙ্গে সঙ্গে অর্ধশত রান। সচিন তিওয়ারি, আমরা চাইবো ব্যাটটা তুলে একটু অভিবাদন নেবেন দর্শকদের কাছ থেকে, করতালি আসবে দর্শকদের কাছ থেকে। একটা ভালো ইনিংস, চাপের মুখে প্রয়োজনে ভালো ব্যাট করলেন সচিন তিওয়ারি। 18 বল থেকে 50 রান। ওদিকে ফাইনাল ডে উপলক্ষে একেবারে সাজো রব জামালপুরে, এবং মাঠেও সেই ছবিটা আপনারা দেখছেন, কালারফুল অ্যাম্বিয়েন্স। চিয়ার লিডারদের আজকে সংযোজন হয়েছে আন্তর্জাতিক মাঠের মতো। তিওয়ারি বলছেন আমি শেষ করব আমাতেই, আমার মেজাজে। জয়ের জন্য 8 ওভার থেকে করতে হবে অংশু পিপি 11, হারির দলকে 119 রান। টার্গেট 119 ফ্রম 8 ওভার্স। পরবর্তী ইনিংসে কমেন্ট্রি বক্সে সুমন জয়েন করবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ। দিস টুর্নামেন্ট বাই পাওয়ার বাই অ্যাক্টিভ এলইডি লাইট প্রীতম সুইচ কোম্পানি প্রাইভেট লিমিটেড, ডিস্ট্রিবিউটার কৃষ্ণা ইলেকট্রনিক্স ফর ট্রেড এনার্জি, 8017196020, নিমদহ, জামালপুর, পূর্ব বর্ধমান। নামবে আনসু পিপি 11। এছাড়াও আমাদের মাঠে যে সমস্ত হোল্ডিং ব্যানার দিয়ে সহযোগিতা করেছেন, সিনা গেস্ট হাউস, এখানে যে কোনো অনুষ্ঠানে ঘর ভাড়া পাওয়া যায়। মজুমদার ফার্মেসি, কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট, এখানে কলকাতার ল্যাব, ভালো নামি দামি ল্যাব থেকে রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা করা হয়। প্রোভাইডার রূপনচন্দ্র মজুমদার,
ভারতীয় জীবন বীমা নিগম, LICI নবদ্বীপ শাখা, রামকৃষ্ণ হালদার, এছাড়াও ড্রিম ক্যানভাস ইংলিশ মিডিয়াম স্কুল। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন। নতুন সিজনের জন্য ভর্তি চলছে ড্রিম ক্যানভাস ইংলিশ মিডিয়াম স্কুলে। এছাড়াও রয়েছে নার্গিস এন্টারপ্রাইজ, নাসিরউদ্দিন শেখ, মাসুম অটোমোবাইল, বাজাজ মোটরসাইকেল। ইতিমধ্যে আমাদের দ্বিতীয় রাউন্ডের টস পর্ব শেষ। ওম সাই বাবা টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করবে ইপসিকা মোবাইল বেতুয়া ডাওরি। মাসুম অটোমোবাইলস, বাজাজ মোটরসাইকেল, বুড়োরাজ টি স্টল, দিনুনাথ ঘোষ, মা মোবাইল সেন্টার, টোটন ধারা, SS ডেকোরেটর, তাপস দাস, সুর সম্রাট, সৌরধ্বনি মাইক, বিপ্লব পাল। নতুন বলটা দে, কোনো প্যাকেটে খোলা আছে। ব্যাট করতে নামছে দুই অভিজ্ঞ ব্যাটার। আনসু PP11 হারিত ফ্রম সিঙ্গুরের। লক্ষ্যমাত্রা 119, লক্ষ্যমাত্রা 119 নিয়ে ব্যাট করতে নামছে আনসু PP11 এর ব্যাটসম্যানরা। নির্ধারিত 8 ওভারের ম্যাচ। দুই টিমের একজন করে অতিরিক্ত প্লেয়ার আমাদের টেন্ডে পাঠাবেন। বারবার কিন্তু একটা কথা রিপিট করতে হচ্ছে দুই টিমের উদ্দেশ্যে, একজন করে অতিরিক্ত প্লেয়ার আমাদের টেন্ডে পাঠাবেন। বল বল বল, নতুন বল। শুরু হতে চলেছে প্রথম সেমিফাইনালের দ্বিতীয় ইনিংস। লক্ষ্যমাত্রা 119, সেই লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামছে দুই ব্যাটসম্যান শঙ্কর ছোটে, শঙ্কর এবং ছোটে। লক্ষ্যমাত্রা কিন্তু 119, অর্থাৎ প্রতি ওভারে 15 কাছাকাছি করে রান করতে হবে। 15 করে রান করলে এই খেলায় জয়লাভ করে সেই আকাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছে যাবে বলে দর্শকরা মনে করছেন। স্ট্রাইকে ছোটে, নন স্ট্রাইকে শঙ্কর। বল করবে শাহেনশাহ। ইনিংসের প্রথম বল করার জন্য প্রস্তুত। হয়তো বোলিং এ পরিবর্তন আসতে পারে। একজন করে অতিরিক্ত প্লেয়ার আমাদের টেন্ডে পাঠাবেন। দুই টিমের ক্যাপ্টেনকে বলছি, আমাদের নাম জানতে কিন্তু অসুবিধা হচ্ছে।
শাহেনশাহ, বল করবে শাহেনশাহ, স্ট্রাইকে ছোটে, নন স্ট্রাইকে শঙ্কর। লক্ষ্যমাত্রা 119 নিয়ে ব্যাট করতে প্রস্তুত দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। আনসু পিপি 11 এর স্ট্রাইকে ছোটে। প্রথম বল ডট। এরই মাঝে আমরা পেয়েছি বিশিষ্ট ধারাভাষ্যকার মিঠুন ভট্টাচার্যকে। আমি আমার সঙ্গে যৌথভাবে এই খেলা পরিচালনা করার জন্য, কমেন্ট্রি করার জন্য অনুরোধ করব দাদাকে। গুড আফটারনুন সবাই। ভগবানের কৃপায় আশা করি সকলে ভালোই আছেন এবং ভালো আছেন বলেই জামালপুর ক্রিকেট মাঠে ক্রিকেটের মজা নিতে এসেছেন সেমিফাইনাল এবং ফাইনাল পর্যায়ের খেলার। সপাটে মেরেছে সরাসরি বোলারের মাথার ওপর দিয়ে। সেমিফাইনাল ফাইনাল মানেই সেই ডিজে, চেয়ার লেডি, এর সঙ্গে আরো অনুষ্ঠানের সঙ্গে আমরা এই আজকের শর্ট পিচ ধরনের ছিল, বল সরাসরি স্টিয়ার করে দিয়ে লেগ। এই খেলা থেকে জয়লাভ করতে গেলে প্রতি ওভারে 15 রান করে করতে হবে, প্রায় 15 কাছাকাছি করে রান করতে হবে। সেখানে কি বলো মিঠুনদা, টার্গেট কি অনেক বড় না ছোট? না ঠিক আছে, মোটামুটি 8 ওভারে 119 আমি মনে করি চেসেবল স্কোর। এটা একদমই বলা যায় একটা কখনোই ভালো, বলা যাবে না যে এটা মানে নন চেসেবল স্কোর। ভালো একটা স্কোর এখানে দেখার বিষয়। রাইট হবেই। অফ স্ট্যাম্পের ওপরে ছিল, কাট করার চেষ্টায় ছিল ব্যাটসম্যান ছোটে। ব্যাটে বলে কোনো রকম সংযোগ নয়, কোনো রানও নয়, রান যা ছিল তাই 12, লক্ষ্যমাত্রা 119। প্রথম ওভারের খেলা গড়িয়ে চলেছে, বল করছে সায়েন্সা। দর্শকদের উদ্দেশ্যে এবং প্রত্যেক টিমের উদ্দেশ্যে জানাচ্ছি, এখন থেকে আমাদের মাঠে রিভিউ অ্যাভেলেবেল আছে। তুলে মারার চেষ্টায় ছিল ব্যাটসম্যান ছোটে, বাট এবারও ব্যাটে বলে ঠিক মতো সংযোগ হয়নি, যার অর্থ কোনো রান নয়, রান যা ছিল তাই 12। প্রথম ওভারের খেলা গড়িয়ে চলেছে। ব্যাট করছে আংশু পিপি 11 এর পক্ষে ছোটে এবং শঙ্কর। দৌড় শুরু করেছে সায়েন্সা। ফুলটা সরানো ছিল ক্ষেত্রে, আবারও ব্যাটে বলে কোনো রকম সংযোগ নয়, বল সরাসরি উইকেট কিপারের দস্তানায়, কোনো রান নয়। বলতে বলতে একটি ওভারের পরিসমাপ্তি ঘটে গেল, অর্থাৎ প্রথম ওভারের শেষে কোনো উইকেট না হারিয়ে আংশু পিপি 11 এর দলীয় সংগ্রহ 12, লক্ষ্যমাত্রা 119। সুমন, 12 রান হয়েছে প্রথম ওভারে। তুমি একটু আগে বলছিলে যে স্কোর স্ট্যাটিস্টিক্স যেটা দিচ্ছিলে যে কাছাকাছি 15 করে রান করতে হবে, সেই জায়গায় 12 প্রথম ওভারের খেলা। হতাশ হওয়ার কিছু নেই এখান থেকে অনায়াসে রিকভারি করে দেওয়া যেতে পারে এবং খেলাটিকে একদম সুন্দর পজিশনে নিয়ে গিয়ে এবং একটা ফাইটেবল যে স্কোর তৈরি হয়েছে এখানে, আমি মনে করি যে একটা ভালো ক্রিকেট এই মুহূর্তে দর্শকরা পাবে জামালপুর মাঠে। একদমই, কিন্তু মাঠের কিন্তু কোনায় কোনায় দর্শকে পরিপূর্ণ, শুধু এই জামালপুর ক্রিকেট গ্রাউন্ডের খেলা দেখার জন্য। আমরা বিগত ম্যাচে দেখেছি শাহেনশাহ খুব ভালো বল করে থাকে, আজও তার নমুনা।
আপনারা দেখছেন জামালপুর যুব সংঘের পরিচালনায় 5 দিবসীয় 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের অন্তিম দিনের খেলা সেমিফাইনাল রাউন্ড প্রথম ম্যাচ চলছে। ইতিমধ্যে 1 ওভার শেষ হয়ে দ্বিতীয় ওভারে পা দিয়েছে স্ট্রাইক নেবে শঙ্কর। ইতিমধ্যে তার ব্যাট থেকে 6 রান সংগ্রহ হয়ে গেছে। স্ট্রাইকে শঙ্কর প্রস্তুত। এবং এরই সাথে সাথে হ্যাটট্রিক 6 পূরণ হলো। হ্যাটট্রিক 6 এর সুবাদে এলআইসি এজেন্ট সাধন দে, এলআইসি এজেন্ট রূপন চন্দ্র মজুমদার এবং এলআইসি এজেন্ট রামকৃষ্ণ হালদারের তরফ থেকে বিশেষ নগদ পুরস্কারে পুরস্কৃত করা হবে ব্যাটসম্যান শঙ্করকে। স্ট্রাইকে শঙ্কর। এক্ষেত্রে দেখে শুনে খেলেছে, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, Mid- সামনের পায়ে ভর রেখে নিজের ফলো থ্রুতে। 1টি রান, দলীয় রান 31। দ্বিতীয় ওভারের খেলা গড়িয়ে চলেছে। সুমন, যে তোমার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী রান সংখ্যা এবার আবারও তুলে খেলার চেষ্টা, ক্ষেত্রে সরাসরি লেগ গালি অঞ্চল দিয়ে সীমানার বাইরে। হ্যালো হ্যালো ওয়াইড, এক্ষেত্রে হাইট ওয়াইড। স্ট্রাইকে ছোটে। এখান থেকে কিন্তু যদি উইকেটের পতন আনতে না পারে স্পটে ছিল, সরাসরি সপাটে মেরে লং অফের উপর দিয়ে সীমানার বাইরে। সেই ছোটে সময় যত এগিয়ে চলেছে ক্রিজে তত পাকাপোক্তভাবে ছোটে তার দলকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে পরস্পর বলে ছক্কা মেরে দলকে যোগ্য সহযোগিতা করছে। একদম স্কোরবোর্ডের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, প্রথম ওভার শেষে রান ছিল 12, সেখানে দ্বিতীয় ওভার শেষে রান এসছে 44, অর্থাৎ 32 রান সংগ্রহ করেছে ব্যাটসম্যান শঙ্কর এবং ছোটে। একদম এক্ষেত্রে তোমার হিসাবে, তোমার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 3 ওভারের রান কমপ্লিট। এক্ষেত্রে একদম 3 ওভারের রান তারা 2 ওভারে কমপ্লিট করেছে। অনেকটাই এক্ষেত্রে
বলাই যায় ইন্দ্র তার দলে কিন্তু অনেকটাই মূল্যবান রান কিন্তু খরচ করে ফেলেছে। অসাধারণ ক্রিকেট জমে উঠেছে জামালপুর বাবা বুড়োরাজ ক্রিকেট গ্রাউন্ডে। আর আপনারা দেখছেন জামালপুর যুব সংঘ ক্লাব আয়োজিত 5 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল পর্যায়ের পঞ্চম দিনের খেলা। প্রথম সেমিফাইনালে অংশু 11 পিপি ভার্সেস এসআরকে গোল্ড। আমাদের মাঠে ড্রোন ভিউ চলছে, প্রত্যেক দর্শকরা খেয়াল করবেন, আপনাদের মাথার উপর দিয়ে উড়ে চলেছে ড্রোন। আপনাদের আকর্ষণের জন্য আমরা রেখেছি চেয়ার লেডি। ফুল টস ছিল, সরাসরি স্টিয়ার করে দিয়ে লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আর একটুর জন্য যদি বোলার সাঙ্কার, এই ব্যাটিং সাঙ্কার যদি মাসুম অটোমোবাইলে ব্যানারে টাচ করতে পারতো, বিশেষ নগদ পুরস্কারে পুরস্কৃত হতো। দেখো ব্যাটসম্যানের ক্ষেত্রে ওই নগদ পুরস্কারের দিকে ধ্যান দেয় না, সে তার টিমের জন্য খেলে। বল কোথায় যাবে সেদিকে তার লাভ নেই, সে খেলছে তার টিমের জন্য। এক্ষেত্রে অসাধারণ শট, এক্ষেত্রে সরাসরি বোলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। আবার ঠিক 6 হয়ে গেছে। 6 বলের মাথায় 31 রানের মাথায় ব্যাট করছে ব্যাটসম্যান শঙ্কর। এর মাঝে আমরা একটা সূচনা দিয়ে রাখি, আপনারা আপনার স্মার্টফোন খুলে ইউটিউবে যান, সার্চ বারে গিয়ে লিখুন জামালপুর ক্রিকেট, দেখুন ওখানে চলে আসবে আপনার স্ক্রিনে। পুরো আপনি রিপ্লে থেকে আরম্ভ করে এই ক্রিকেটটা লাইভও দেখতে পাবেন। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে এই খেলা দেখতে পাচ্ছে দর্শক। না, হ্যাট্রিক হলো না। এখানে অনেকটাই কিন্তু হাফ ছেড়ে বাজবে সাধন দে, রূপন চন্দ্র মজুমদার এবং রামকৃষ্ণ হালদার। দাদা এলআইসি এজেন্টের তরফ থেকে বিশেষ নগদ পুরস্কারে পুরস্কৃত হতো যদি শঙ্কর এই বলে কি 6 তার খাতায় যোগ করতে পারতো। অলরেডি একটি হ্যাট্রিক 6 আছে তার নামে। দেখা যাক ইনিংসের বাকিটায় কতগুলি হ্যাট্রিক আনতে পারেন নিজের দলের জন্য। আবারও ফুল টস ধরনের ছিল ক্ষেত্রে, লেগ স্টাম্পের বাইরের বল, আম্পায়ার দুহাত প্রসারিত করে বল জানিয়ে দিলেন বলটি ওয়াইড। একটি অতিরিক্ত স্বরূপ রান, দলীয় রান গিয়ে দাঁড়ালো 57। তৃতীয় ওভারের খেলা গড়িয়ে চলেছে সূর্য মধ্য গগনে, আর এর সাথেই জামালপুর ক্রিকেট মাঠের সেই দর্শক। বল করছে শাহেনশা, তার দ্বিতীয় ওভার। এবার কিন্তু গুডলেন স্পটে ছিল ক্ষেত্রে, স্টিয়ার করার চেষ্টা ছিল ব্যাটসম্যান শঙ্কর, কিন্তু এর মাঝে নিজেদের মধ্যে জায়গার পরিবর্তন। বাল্য দলের আরো একটি রান, দলীয় রান গিয়ে দাঁড়ালো 58। তৃতীয় ওভারের খেলা গড়িয়ে চলেছে, লক্ষ্যমাত্রা 119। ইতিমধ্যে প্রায় অর্ধেক রান হয়ে গেছে। তৃতীয় ওভারে খেলা গড়িয়ে চলেছে। প্রস্তুত বোলার শাহেনশা। শর্ট পিচ ধরনের ছিল এক্ষেত্রে, পরাস্ত ব্যাটসম্যান ছোটে। বল করছে শাহেনশা। এই খেলায় জয়লাভ করতে গেলে এখনো করতে হবে 31 বলে 61 রান। স্ট্রাইকে ছোটে মিঠুন দা। স্কোরবোর্ডের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, এখনো পর্যন্ত কিন্তু কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি এসআরকে গোল্ডের কোনো বোলাররা। এখানে অনেকটাই এগিয়ে কিন্তু বলতেই হয় আনসু পিপি 11, যেখানে প্রথম ওভারে কিন্তু তাদের বিপক্ষ টিম এসআরকে 2 উইকেট হারিয়েছিল, সেখানে এখনো পর্যন্ত কিন্তু কোনো উইকেট না হারিয়ে 3 ওভার শেষে দলীয় রান 58। কি বলবে, কতটা এগিয়ে? এক্ষেত্রে আমি বলবো বোলার সেভাবে ব্যাটসম্যানের সামনে প্রতিরোধ গড়ে তুলতেই পারেনি। যে কোনো বলকে অনায়াসে তারা বাউন্ডারিতে চিটকে ফেলেছে, যার ফলস্বরূপ রানটা 3 ওভারে 58-তে পৌঁছে গেছে। খুব স্বাভাবিকভাবেই আরো আটো-সাটো বোলিং এবং আরো আক্রমণাত্মক বোলিং এক্ষেত্রে প্রয়োজন।
আপনারা জানেন আমাদের দ্বিতীয় সেমিফাইনাল দুই টিম ওম সাই বাবা ভার্সেস ইপসিকা মোবাইল। ইতিমধ্যে আমাদের টস শেষ হয়ে গেছে। ওম সাই বাবা টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচ শেষ হওয়ার পর আমি ইপসিকা মোবাইল এবং ওম সাই বাবাদেরকে বলবো একদম রেডি হয়ে মাঠে নামবেন, কোনো রকম ব্যাট নিয়ে নয়, একদম ফিল্ড এবং ব্যাট নিয়ে মাঠে নামবেন। আমরা কোনো রকম সময় নষ্ট করব না, কোনো দর্শক যেন মাঠে না নামে। চতুর্থবার বল করতে প্রস্তুত বোলার গৌরব। স্বল্প রান আপের বোলার এক্ষেত্রে গৌরব কিছুটা চতুরতার সঙ্গে বল করার চেষ্টা এক্ষেত্রে, এবং এক্ষেত্রে আমি বলবো যে পজিশনে ম্যাচ এখন চতুরতার সঙ্গে বল করতেই হবে। এক্ষেত্রে শঙ্কর আমরা দেখতে পাচ্ছি একটু চোট আঘাত এসছে। বল বল সরাসরি কভার পয়েন্টে বল করছে গৌরব, দলীয় রান 64। 16 ধরনের বল ছিল, ব্যাটে বলে ঠিক মতো সংযোগ না হয় 1 রান নিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল। স্ট্রাইক নেবে ছোটে। সুমন একটা ছেড়ে দেওয়া মানসিকতার কাজ করছে কিন্তু ফিল্ডিং দলের এসআরকে গোল্ডের না, বিপক্ষ টিমকে সবসময় শেষ বল পর্যন্ত খেয়াল রাখতেই হবে তাদের জয়ের লক্ষ্যের দিকে। কোন রকম ছেড়ে দেওয়ার মানসিকতা, শুধু একটা ম্যাচ, এই ম্যাচ জিততে পারলে কিন্তু নগদ কম করে 81,111 টাকা। একদম এমন একটা ম্যাচ, যে ম্যাচ একবার জিতলেই নগদ 81,101 টাকা, দুবার জিততে পারলে 1,11,111 টাকা। একটি রান আউটের সম্ভাবনা, কিন্তু না, এরই মাঝে 1 রান নিয়ে জায়গা পরিবর্তন করে নিল। স্ট্রাইক নেবে শঙ্কর, দলীয় রান 66। ক্যাচ উঠেছে এবং বলতে বলতে প্রথম উইকেটের পতন ঘটে গেল শঙ্কর রূপে। ব্যক্তিগত দিয়েও আউট হয়েছে, যে কোন রকম আমার তো মনে হয় না জিততে কোনো রকম অসুবিধা হবে এক্ষেত্রে। এবং আমরা দেখতে পেলাম বিপক্ষ টিম এসআরকে গোল্ড এই উইকেট পাওয়ার পর তারা কিন্তু একটা আলাদা রকম এনার্জি ফিরে পেল। আমি বলবো ম্যাচে ফেরা যেতেই পারে এখান থেকে, ফাটাফাট যদি এখন 2-3টে উইকেট এখান থেকে তুলে নিতে পারে না, আবার ম্যাচটা একটা জায়গায় চলে আসবে। সুমন তুমি খেয়াল করে দেখো দর্শকের দিকে একবার দেখো, পুরো এখন থেকে পুরো স্টেডিয়াম ভর্তি, এরপর আরো ফাইনাল পর্যন্ত আমার তো মনে হয় এর ডবল হয়ে যাবে লোক, তো তখন লোক কোথায় থাকবে আমি সেই চিন্তা করছি। আর সূর্যটাকে তুমি 20 ফুট যেতে দাও, 20 ফুট যাওয়ার পরে এই মাঠে কিন্তু আর জায়গা থাকবে না। আমরা জানি বিগত দিনে যে রেকর্ড এই মাঠের আছে, প্রত্যেকটা ব্যাটসম্যান এই মাঠে এটার জন্যই খেলতে আসে যে দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। ফুলটস ধরনের ছিল এক্ষেত্রে, আউটসুইং বল এক্ষেত্রে। স্ট্রাইকে মুন্না। ইতিমধ্যে ওভার শেষ, 4 ওভার শেষে 1 উইকেট হারিয়ে আনসু PP11 সিঙ্গুরের দলীয় সংগ্রহ 66। আর দরকার 24 বলে
রান। সুমন, এই সিঙ্গুর কি সেই ঐতিহাসিক সিঙ্গুর? একদম সেই ঐতিহাসিক সিঙ্গুর, যেখানে থেকে আমাদের যে সিঙ্গুর আমাদের মাঠে কিন্তু অলরেডি ট্রফি জিতে নিয়ে গেছে। আচ্ছা, এর আগেও ট্রফি জিতে গেছে ওরা। একদম গত বছরের রানার্স টিম সিঙ্গুর, এবং তার আগে চ্যাম্পিয়নও হয়েছে সেই ঐতিহাসিক সিঙ্গুর। আজ দেখা যাক ফাইনালে যেতে পারে কিনা। স্ট্রাইকে ছোটে আপনাদের সামনে সুন্দরভাবে সাউন্ড পৌঁছে দিচ্ছেন সুরধ্বনি মাইক বিপ্লব পাল, জামালপুর পূর্ব বর্ধমান। ড্রাইভ করে দিয়েছে ক্ষেত্রে, পুরো মাটি ঘাসা শট এক্ষেত্রে, এবং আচ্ছা, ওভারস্টেপিং রিভিউ এক্ষেত্রে আম্পায়ারের। থার্ড আম্পায়ার কল। ফ্রন্ট ফুট রিভিউ এসছে আমাদের কাছে, থার্ড আম্পায়ার চেক করে নিচ্ছেন, আমরা ডিসিশন জানিয়ে দেব। রিভিউ আমরা জানিয়ে দেব। চুনটা নিয়ে যাবে মাঠে। ফেয়ার ডেলিভারি, ফেয়ার ডেলিভারি। দর্শক কিন্তু টান টান উত্তেজনার মধ্যে আছে, বলতেই হয়। স্ট্রাইকে মুন্না ধুল, শর্ট পিচ ধরনের ছিল এক্ষেত্রে। বল এক্ষেত্রে অফ স্ট্যাম্পের উপরে ছিল, হয়তো এখানে হোয়াইট হতে পারতো, কিন্তু ব্যাটসম্যান বলছে আমি বল ছাড়বো না, যত দূর দিয়ে যাক আমি কিন্তু মারবো। ঠিকমতো টাচ হতো, অবধারিত ছক্কা ছিল এটা। একদমই তাই, হয়তো দলের জন্য আরো 6-6টি রান সংগ্রহ হতে পারতো, কিন্তু না, দলকে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে দল রীতিমতো স্ট্রং পজিশনে, এক্ষেত্রে আমি বলবো দল ম্যানেজমেন্ট এখন রিল্যাক্স পর্যায়ে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব বাপন ঘোষ মহাশয়, ওনাকে টেন্ডে বসার জন্য আমন্ত্রণ জানাই। অফ স্ট্যাম্পের উপরে চলে ক্ষেত্রে কাট করার চেষ্টা, বল সরাসরি থার্ড ম্যান অঞ্চলে। আমরা যদি স্কোরবোর্ডের দিকে লক্ষ্য রাখি মৃদুন্দা, এই ওভারটা কিন্তু একটু চাপে রেখেছে ব্যাটসম্যানদের বলাই যায়। একদম কিছুটা হলে তো চাপে আছেই, এরকম প্রেসার তৈরি করা উচিত ছিল আরেকটু আগে থেকে। মেবি এখনো ম্যাচে থাকা যাবে। একদম, যদি পরপর 2-3 উইকেটের পতন আনতে পারে এখানে,
ম্যাচ কিন্তু একটা টান টান উত্তেজনার মধ্যে পৌঁছে যাবে। ঘুরলেন স্পট থেকে সরাসরি বলে দিতেই পারি এক্ষেত্রে যে ওরা জয়লাভ করবে এবং ফাইনালে পৌঁছাবে, কারণ ওদেরকে কোনোভাবে বোলাররা না ওদের সামনে কোনো রকম একটা আক্রমণাত্মক সিচুয়েশন তৈরি করতে পারছে না। যে কোনো বল যে কোনো অবহেলায় তারা উড়িয়ে মারছে এবং সীমানার বাইরে আছড়ে পড়ছে। রান সংখ্যা এই মুহূর্তে স্কোরবোর্ডে 80। আর দরকার 18 বলে 39 রান, অর্থাৎ প্রতি ওভারে 13 রান করে করতে হবে। স্ট্রাইক আছে মুন্না দুল, নন স্ট্রাইকে ছোটে। বল করছে গৌরব, বল করবে গৌরব তিওয়ারি। গৌরব মাফ করবেন, বল করছে গৌরব। স্ট্রাইকে মুন্না, নন স্ট্রাইকে ছোটে। ব্যাট করছে আনসু পিপি 11, ফিল্ডিং করছে SARK গোল্ড। কম্পালসারি 2। আপনাদের জানিয়ে রাখি আমাদের এই মাঠের মধ্যেখানে যে ছোট্ট ঘরটি রয়েছে, যে কোনো ভাবে বল যদি এই ঘরে লাগে তো সেটা কম্পালসারি 2। দৌড় শুরু করেছে গৌরব মুন্নাকে। ডট বল, আউট সুইং ছিল এক্ষেত্রে সুমন। বল সরাসরি উইকেট কিপারের হাতে, যার অর্থ কোনো রান নয়। রান যা ছিল তাই 82। ষষ্ঠ ওভারের খেলা গড়িয়ে চলেছে। প্রথম 1 উইকেটের পতন ঘটে গেছে সিঙ্গুর দলের, কিন্তু তারা যথেষ্ট স্ট্রং পজিশনে মনে করি। শর্ট কিপ করার চেষ্টা এক্ষেত্রে গৌরবের বলে। ফুল টস ছিল এক্ষেত্রে। এই সিচুয়েশন জায়গায় পৌঁছে দিয়ে গেছে শঙ্কর। বল পিচ আপ করতেই হবে এবং যত সম্ভব রান আটকে রাখার চেষ্টা করতে হবে এক্ষেত্রে বোলারদের, আর সেই ভূমিকা বোলাররাই নিতে পারে, আর তার যোগ্য সংযোগ তো দেবে ফিল্ডাররা। অফ স্টাম্পের উপরে ছিল, কাট করার চেষ্টায় ছিল ব্যাটসম্যান, কিন্তু এক্ষেত্রে রান আউটের সম্ভাবনা ক্ষেত্রে না, বলটি ঠিকমতো তালুবদ্ধ করতে পারেননি। 1 রান নিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল। দলীয় রান গিয়ে দাঁড়ালো 89। 89, লস অফ 1 উইকেট, 6 ওভার রানিং। বল করছে গৌরব, ব্যাট করবে ছোটে। ওয়াইড বল এক্ষেত্রে। আমাদের মাঠে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন, স্ট্রাইকে ছোটে। ব্যক্তিগত স্ট্রাইকে ছোটে। ওয়াইডের আবেদন ব্যাটসম্যান ছোটের, বাট ওভার শেষ। 6 ওভার শেষে 1 উইকেট হারিয়ে সিঙ্গুরের দলীয় সংগ্রহ 96, 96। 12 বলে 23 রান। আনসু পিপি 11, হারিত
আনসু পিপি 11 হারিতের দলীয় সংগ্রহ 6 ওভার শেষে 1 উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ 96, জয়ের লক্ষ্য থেকে মাত্র 23 রান দূরে। 12 বলে 23 রান করতে পারলে সেই আকাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছে যাবে এবং কোনো একটা চেক তাদের নামে কিন্তু এন্ট্রি হয়ে যাবে মিঠুনদা। একদম এক্ষেত্রে আমাদের টেন্ডের এবং টেন্ডের সামনে মাননীয় বিশিষ্ট ব্যক্তিদের জন্য আসন গ্রহণ করা আছে। আপনারা সকলেই টেন্ডের ভেতর এবং টেন্ডের সামনে চেয়ার নিয়ে বসে যাবেন। যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আছেন, সম্মানীয় অতিথিবর্গরা বসবেন। বল করছে আজিজুল, ক্যাচ উঠেছে ক্ষেত্রে হ্যালো, আমি দর্শকদের উদ্দেশ্যে এবং পরবর্তী ম্যাচে যে দুটি দল আছে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, এই খেলা শেষ হবার সাথে সাথেই ওম সাই বাবাকে বলবো তার ফিল্ডারদের মাঠে নামানোর জন্য এবং ইপসিকাকে ব্যাট হাতে প্রস্তুত থাকতে বলবো। ড্রেস আপ করে একদম রেডি থাকবেন, কোনো রকম আমরা টাইম নষ্ট না করে পরবর্তী ইনিংস স্টার্ট করব। স্ট্রাইকে নতুন ব্যাটসম্যান জ্যোতি, বাঁহাতি ব্যাটসম্যান জ্যোতি ব্যাট করবে আংশু 11 পিপির পক্ষে। লেফট হ্যান্ড ব্যাটস করে থাকে জ্যোতি। বল করছে আজিজুল, ধানু সাঁতরা একবার টেন্ডে দেখা করবে। ধানু সাঁতরা লেগ বিফোরের আবেদন ছিল ক্ষেত্রে বোলারের, বাট আম্পায়ার কর্ণপাত করেনি। আপনারা দেখছেন জামালপুর যুব সংঘের পরিচালনায় তুলে মেরেছে ক্ষেত্রে মাত্র 17 রান পিছনে তার। আমাদের পরবর্তী খেলার সেমিফাইনালের হ্যালো, দেখুন বড় ভাই সঙ্গে ছোট ভাই যাচ্ছে ডন, দুটো ডন চলছে, বড় ভাই এবং ছোট ভাই, বড়দা এবং ছোটদা যাচ্ছে পেছনে পেছনে, দেখুন দুটো ডন। ক্যাচ উঠানোর ক্ষেত্রে নোম্যান্স ল্যান্ডে বল, এখানে কিন্তু অবধারিত ছিল উইকেট, আমরা বলতে পারি একদমই কোনো সন্দেহ নেই ক্ষেত্রে। আমি পরবর্তী দুই দলের ক্যাপ্টেনকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব, কোন রকম 1 মিনিটেরও টাইম নষ্ট না করে যে দল মাঠ ছাড়বে আর
এদিকে মাঠে প্রবেশ করার জন্য। আর দরকার 16 রান। ক্যাচ উঠেছে এবং আউট। এখানে যে দল টসে আমাদের নতুন ব্যাটসম্যান আস্তে আস্তে প্রবেশ করেছে রাজা আলী। বল করছে আজিজুল। স্ট্রাইক নেবে রাজা আলী, নন স্ট্রাইকে জ্যোতি। দল জয়ের লক্ষ্যের প্রায় দোরগোড়ায়, মাত্র 16 রান দূরে আছে। বল আছে হাতে 7টি। অনেকটাই কিন্তু আঁটো বল করেছে এই ওভারে কিন্তু মিঠুনদা আজিজুল। চেষ্টা শেষের দিকে হয়তো এসে করছে যখন 100 রানের পার করে যাওয়ার পর, কিন্তু এটা আমি প্রথমেই বলেছি, আগেও বলেছি যে আরো আগে থেকে চেষ্টা করা দরকার ছিল এই ধরনের। ক্যাচ উঠেছে এবং হ্যাঁ, বলতে বলতে আরো এক উইকেটের পতন ঘটে গেল এখানে। দর্শক উল্লাসে ফেটে পড়েছে, যেহেতু একটা ম্যাচে ফিরে আসার মতো একটা টেনশন তৈরি হয়েছে এই মুহূর্তে, যে কোন যে এই জায়গা থেকে দাঁড়িয়ে কি হতে পারে। যেটা জয় অবধারিত ছিল অংশু 11 পিপি, সেক্ষেত্রে বিপক্ষ দল তাদেরকে চেপে ধরার চেষ্টা করছে সুমনের ক্ষেত্রে। 6 বলে 16 রান করতে হবে এইখান থেকে জয়লাভ করতে গেলে। যেখানে রান দরকার ছিল 15, মাঝখানে কিন্তু 12-13 করে রিকোয়ার্ড রান রেট ছিল। শেষ ওভারে এসে কিন্তু রান কিন্তু চলে গেছে 16। বল করবে ইন্দ্র, আমরা বলতে পারি। বল করছে ইন্দ্র। স্ট্রাইকে জ্যোতি, নন স্ট্রাইকে বাপি। বল করছে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। লেগ স্টাম্পের উপরে ছিল, স্টিয়ার করে দিয়ে বল সরাসরি লেগ স্লিপ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। কি বলবে 4 রান। একটা করছি, আপনারা আমাদের সম্পদ, আপনারা দয়া করে বাউন্ডারি লাইনের বাইরে বসার চেষ্টা করুন। আমরা জানি আমাদের মাঠ খুবই ছোট, কিন্তু আপনারা চেষ্টা করুন আমাদের সঙ্গে সহযোগিতা করার। প্রতিটা বলকে রাখতে হবে মাঠের মধ্যে। যদি ফিল্ডিং এর এরকম নমুনা হয়, বিপক্ষ টিমের বোলারদের কিন্তু কিছু করার নেই দাদা। একদম আমি বলবো যে বোলার যেভাবে সাপোর্ট করলে এই মুহূর্তে লাস্ট 2-3 ওভার, আমি বলবো ফিল্ডিংদের যোগ্য সংযত দেওয়া উচিত এক্ষেত্রে। দৌড় শুরু করবে দেবরাজ ইন্দ্র। এক্ষেত্রে কিন্তু পুরোপুরি পরাস্ত বোলারের মনোবল দাদা ভেঙে গেছে। একটা সুন্দর 4, এই ধরনের শর্ট পিচ এই মুহূর্তে কাম্য নয়। গোল্ডেন স্পটে ফেলার চেষ্টা করতেই হবে, মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। একদমই তাই। স্ট্রাইকে জ্যোতি। ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আর একটা শট। মাই ডিয়ার, ইউ হ্যাভ টু বি পেশেন্ট প্লিজ। ডোন্ট থ্রো এনি শর্ট পিচ অর ওভার পিচ বল। আর একটি শট, আর একটি 6 ইন লেন্থ এখন সুমন। মাত্র 6টি রান দরকার এই মুহূর্তে। ক্যাচ উঠেছে ক্ষেত্রে এবং
দফা ম্যাচ চলছিল, সেখান থেকে ম্যাচটাকে কিভাবে ঘুরিয়ে নিয়ে আসলো, একটা টান টান উত্তেজনার মধ্যে তৈরি হয়েছে জামালপুর বাবা বড়রাজ ক্রিকেট গ্রাউন্ডে। আর আপনারা দেখছেন জামালপুর বাবা বড়রাজ যুব সংঘ ক্লাব আয়োজিত 5 দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের 5ম দিনের খেলা। পরবর্তী দলকে আমরা অনুরোধ করছি, আমাদের লাইট কমে আসছে, আমাদের অনেক অনুষ্ঠান আছে, এরপর ফাইনাল খেলা আছে, আপনারা রেডি থাকবেন এবং এই খেলা শেষ হলেই সাথে সাথে আপনারা নেমে যাবেন মাঠে। আর দর্শকদের অনুরোধ করছি, আপনারা কোনোভাবেই যেন খেলা শেষে মাঠে নামার চেষ্টা করবেন না। করতে নেমেছে টাইগার, মাত্র 6টি রান দরকার সুমন এই মুহূর্তে। 3 বল থেকে, মাত্র 3 বল থেকে দৌড় শুরু করবে ইন্দ্র। ক্যাচ উঠেছে ক্ষেত্রে, সব শেষ, পুরো আশা শেষ করে 25-এর ফাইনালে পৌঁছে গেল আংশু 11 পিপি। মাঠে কেউ দর্শক নামবেন না, দয়া করে কোন দর্শক মাঠে নামবেন না। আপনারা দেখছেন চূড়ান্ত পর্যায়ের খেলা।